সময় আরেকবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে বছর মারা গেছিলেন 84 সালে, আর একবার গত বছর, তখন রাজ্যপাল মহোদয় খুব খারাপ ছিলেন এই সরকারের জন্য। যাই হোক, এরা বুঝেছে যে সংবিধানটা সবচেয়ে উপরে বাবা সাহেব আম্বেদকরের, তার নিচে সবাই। আমি শুধু একটা আপনাদেরকে সূত্র বলে দিয়েই, আমাদের এমএলএদের মিটিং আছে, বিজেপি লেজিসলেচারদের, আমাদের কি ভূমিকা হবে আলোচনা করব আমরা। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে। তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন, এগুলো আমি পড়ব না, হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে, পরিবর্তন করতে। আমি এটা আপনাদের বলে দুটোর সময় বাকিটা শোনার জন্য আপনাদের বলছি। সাথে সাথে আমি একটু আগে গভর্নর সাহেবকে চিঠি দিয়েছি এবং আমার এক্স হ্যান্ডেলেও দিয়েছি, দেখবেন যে সংবিধানের বাইরে দুজন এমএলএ কে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে। এই দুজন সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক, ত্রুটি মুক্ত করা হোক। তাদের শপথ নিয়ে আমার কোনো আপত্তি নেই, তারা নির্বাচিত প্রতিনিধি। কিন্তু সংবিধান সবার উপরে যেভাবে রাজ্যপাল মহোদয়ের নির্দেশ অগ্রাহ্য করে সংবিধান ভায়োলেশন হয়েছে, আমি সংবিধানের ক্লজ তুলে ধরে মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি আর যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন, তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে। আমি ওগুলো বলবো। देखिए, भाषण देने का जो हमारी कन्वेंशन था, ये लोग तोड़ा था। इस साल ये हमारी कन्वेंशन को एक्सेप्ट करते हुए, अपनी गलती सुधारते हुए, वो लोग गवर्नर साहब को बुलाया है 2 बजे स्पीच देने के लिए। मेरा पास जो जानकारी है, जो कैबिनेट ने, सरकार ने पहले राजभवन में भेजा था जो स्पीच, उसमें सेंट्रल गवर्नमेंट का खिलाफ बहुत राजनीति से प्रेरित आरोप और कुछ शब्द, कुछ सेंटेंसेस था। ऑनरेबल गवर्नर ने स्ट्रांग ऑब्जेक्शन किया। उसका बाद ये लोग मजबूरी में वो सब सेंट्रल गवर्नमेंट का खिलाफ जो राजनीति से प्रेरित अपशब्द था, वो सबको हटाना पड़ा। फिर जैसे गवर्नर साहब ने एडमिट किया, उस तरीके से हमारी स्टेट का विकास, प्रगति के लिए जो जो भाषण होना चाहिए, उस भाषण को अलाउ किया। वो भाषण ये सरकार स्वीकार करने के लिए ये सरकार माने एग्री कर गया। ये बहुत अच्छा शुरुआत है। ये मेरा जानकारी था, मैं बता दिया। और यहाँ 2 बाई इलेक्शन में जीते हुए एमएलए का जिस तरीके से कॉन्स्टिट्यूशन को वायलेशन करते हुए वोट टेकिंग किया गया है, उसको सुधारने के लिए मैं गवर्नर साहब को लिखा हूँ, 11 बजे खत भेजा हूँ। अभी एक सैंडल में सोशल मीडिया में पोस्ट किया है। मेरा यही गुंजाइश है, ऑनरेबल स्पीकर, प्लीज रेक्टिफाई योर फॉल्ट, प्लीज रेक्टिफाई योर फॉल्ट। आप कॉन्स्टिट्यूशन स्पीकर का ऊपर है, बाबा साहेब आम्बेडकर का संविधान सबका ऊपर है। उसको इज्जत देते हुए आपका जो गलती हुआ वो आप रेक्टिफाई करके ये दोनों मेंबर को ओथ टेकिंग कीजिए।
उसका बाद अलाउ कीजिए, नहीं करेगा तो इसका जो कॉन्सिक्वेंस होगा, लीगल कॉन्सिक्वेंस, उसका सीधा सीधा রেসপন্সিবিলিটি স্পিকার কি ওরই জায়গা। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।